ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে ভারত শুনল বাংলাদেশ, পাকিস্তান আর চীন একসাথে সামরিক জোট ঘোষণা করেছে। এক মুহূর্তেই দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে যেতে পারে। কিন্তু প্রশ্ন হল, এটা কি ভারতের জন্য দুঃস্বপ্ন হবে, নাকি ভারত আরও ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়ে উঠবে? চলুন কল্পনা করি। যদি সত্যিই এমন একটা সামরিক চুক্তি হয়, প্রথম ধাক্কাটা আসবে মানসিকভাবে। কারণ ভারতের পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন আর পূর্বে বাংলাদেশ। অর্থাৎ ভারতের তিন দিকেই একসাথে নতুন সামরিক চাপ তৈরি হতে পারে, কমপক্ষে কৌশলগতভাবে। কিন্তু থামুন, এর মানে এই না যে যুদ্ধ শুরু হয়ে যাবে। বাস্তবে সামরিক জোট মানেই সরাসরি যুদ্ধ নয়। অনেক সময় এটা হয় প্রভাব বাড়ানো, নিরাপত্তা, প্রযুক্তি বিনিময় বা রাজনৈতিক চাপ তৈরির কৌশল। তবুও ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মাথায় বিশাল চাপ তৈরি হতে পারে। কারণ তাদের ভাবতে হবে, একসাথে তিন সীমান্তে নজরদারি বাড়াতে হবে কিনা। বিশেষ করে চীনের সামরিক প্রযুক্তি আর পাকিস্তানের যুদ্ধ অভিজ্ঞতা যদি কোনোভাবে এক প্ল্যাটফর্মে আসে, তাহলে দক্ষিণ এশিয়ার কৌশলগত হিসাব বদলে যেতে পারে। আর বাংলাদেশ? অনেকেই ভাবতে পারে, বাংলাদেশের ভূমিকা কি? আসল বিষয় হল অবস্থান। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। ভারত ইতোমধ্যেই বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তিগুলোর একটি। বিশাল সেনাবাহিনী, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, শক্তিশালী বিমান বাহিনী, এসব হঠাৎ অদৃশ্য হয়ে যাবে না। বরং এমন কোনো পরিস্থিতি তৈরি হলে ভারত আরও বেশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক গভীর করতে পারে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আরেকটা বড় প্রশ্ন, অর্থনীতি। কারণ বড় সামরিক উত্তেজনা শুরু হলে পুরো অঞ্চলের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ আর স্থিতিশীলতার উপর চাপ পড়তে পারে। আর সত্যি কথা বলতে, আজকের পৃথিবীতে শুধু অস্ত্র দিয়ে সব জেতা যায় না। অর্থনীতি, প্রযুক্তি, জোট, কূটনীতি সবকিছুই বড় ভূমিকা রাখে। তাহলে শেষ প্রশ্ন, বাংলাদেশ, পাকিস্তান আর চীন এক হলে ভারতের কি সত্যিই ভয় পাওয়া উচিত? হয়তো ভয় নয়, কিন্তু বিশাল কৌশলগত চ্যালেঞ্জ অবশ্যই তৈরি হতে পারে। আর দক্ষিণ এশিয়ার রাজনীতি এক মুহূর্তেই বদলে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, এটা শুধু একটা সম্ভাব্য ধারণা। আপনার কি মনে হয় বাস্তবে বাংলাদেশ, পাকিস্তান ও চীন সামরিক জোট গঠন করতে পারে? কমেন্টে জানান।